খুব আনন্দে তাদের দিন কাটতেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের সংসারে একটা জ্বর নেমে আসে। আর তাদের বাবা মা নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে তারা দুইজন বেঁচে যায়। আর সেদিন থেকেই তাদের দুঃখ কষ্টের জীবন শুরু হয়। প্রথম কয়েকদিন তাদের চাচা জাডাই খোঁজ খবর নিছে, কিন্তু এখন আর তাদের খোঁজ খবর নেয় না। আর তার ভাই ছোট মানুষ, তাই নাকি ওর চাচাতো ভাইয়ের সাথে একটা ঝগড়া করে। আর এরপর থেকে নাকি তাদের কাকি আর তাদেরকে দেখতে পারে না। কাকা কয়েকদিন আমাদের সাথে কথা বললেও এখন কাকি আর কথা বলতে দেয় না। খিদার জ্বালা বড় জ্বালা, কি করবো কোন? বাবা মা আমাদের জন্য তেমন কোনো টাকা পয়সাও রাখা যায় নাই। গড়ে যে কয়টা বাজার ছিল, চাউল ডাউল, ওইগুলা কয়েকদিন খাইছি। কয়েকটা টাকাও ছিল, ওইগুলা তো কিনা খাইছি। আর এরপরে বাবা মা কই টাকা রাখছে, কার কাছে রাখছে, এগুলা কিচ্ছু জানি না। কারো কাছে খাবার চাইলেও এক বেলা দেয়, দুই বেলা দেয়, তিন বেলা সময় দেয় না। আরো অনেকগুলা কথা শোনায়। তারা বলে আমার বাবা মা নাকি মইরা উদ্ধার হইছে, যত সব ঝামেলা নাকি তাদের উপর ফালাইট হয়ে গেছে। এইগুলা শোনার পর কি আরো কারো কাছে খাওয়া যায় বা খাবার চাওয়া যায়? আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছি, 7 থেকে আর পড়তে পারি নাই। খিদার যন্ত্রণায় থাকতে পারি না, আবার পড়াশোনা কই থেকে করবো? এই দিক দিয়ে আবার আমার ছোট ভাইও আছে। আমার কষ্টটা না সহ্য করতে পারি, তার কষ্টটা তো আর সহ্য করতে পারি না। তারপর আমি অনেক জায়গায় কাজ করার জন্য চেষ্টা করছি, কিন্তু কেউ আমাকে ছোট কারণে কাজেই নেয় না। আর তারপর আমার এক জ্যাঠাই আমাকে একটু কাজ দেয়। তাদের একটা বাবু আছে, সেটা দেখাশোনা করা, রান্না বান্না করা, এইগুলো আর কি। কিন্তু আমি তো আর আগে থেকে ওইভাবে রান্না করতে পারতাম না, তাই রান্না